খুব সহজভাবে নিরামিষ ঝিঙে পোস্তর একটা রেসিপি শেয়ার করব। নমস্কার বন্ধুরা, সীমাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তাহলে আসুন রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। 500 গ্রাম ঝিঙে নিয়েছি। ঝিঙেগুলোকে সবার আগে ধুয়ে খোসা বের করে নেব পিলারের হেল্প দিয়ে। এবার ঝিঙেগুলোকে ধরে ছুরি দিয়ে সামনের আর পেছনের অংশ এইভাবে কেটে নেব। এক এক করে সব ঝিঙেগুলোর এইভাবে কেটে নেব। আর এই যে খোসাগুলো, এই খোসা দিয়ে আমি একটা এর আগে দারুণ টেস্টি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি বন্ধুরা। এবারে এই ঝিঙেগুলোকে কেটে নেব, মাঝখান দিয়ে চিরা লাগিয়ে বড় বড় পিস করে কেটে নেব, কারণ ঝিঙেগুলো আপনি আপনি গলে যায়। আমি আজকে আলু একদম ব্যবহার করিনি, শুধু ঝিঙে দিয়েই করছি পোস্তটা। এবার কাটা হয়ে গেলে একটা পাত্রে তুলে নেব। তারপরে কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। 2 টেবিল স্পুন সর্ষের তেল দিয়েছি। আমি সর্ষের তেলে করব এই রেসিপিটা। তেলটা গরম হয়ে গেলে এই ঝিঙেগুলোকে ছেড়ে দেব ভাজার জন্য। মিডিয়াম ফ্লেমে ভালোভাবে ভাজবো। নাড়তে নাড়তে যখন ঝিঙেগুলোর কালার এরকম চেঞ্জ হয়ে যাবে, তখন আমি কি করব, 3 টেবিল স্পুন পোস্ত একটু জল দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছিলাম গ্রাইন্ডিং জারে, ওই পোস্তর পেস্ট দিয়ে দেব। এবার পোস্তর পেস্ট দেওয়ার পরে এবার নাড়ব। আমি আগে কিন্তু নুন দিইনি। আগে নুন দিলে কী হতো বন্ধুরা, ঝিঙেগুলো গলে যেত আর ভালোভাবে ভাজা হতো না। আর ভাজতে ভাজতে একটা ঝিঙের সুন্দর গন্ধ বেরোয়, সেই জন্য আমি আগে নুনটা দিইনি। এবার পোস্ত দেওয়ার পরে যখন ভাজতে ভাজতে মনে হবে নিচ থেকে লেগে যাচ্ছে, তখন ওই গ্রাইন্ডিং জারের মধ্যে জল দিয়ে দেবো। 1/2 কাপ মতো জল দিয়েছি। ওই জলটা ঢেলে দেবো এই কড়াইতে। দেওয়ার পরে একটু নাড়িয়ে স্বাদ মতো নুন দেবো আর দিয়ে দেবো রেড চিলি পাউডার। আমি কিন্তু হলদি পাউডার ইউজ করব না। এবার নাড়িয়ে নেব। একটু নাড়ানোর পরে এবার ঢাকনাটা লাগিয়ে দেবো 2 থেকে 3 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে। 3 মিনিট পরে ঢাকনাটা সরিয়েছি, সরিয়ে আবারও নাড়িয়ে নেব। তারপরে আবার ঢাকনা লাগিয়ে দেবো। যদি আপনারা ঝোল ঝোল চান তাহলে এই অবস্থাতে নামিয়ে নিতে পারেন, কারণ ঝিঙে কিন্তু গলে গেছে। আমি এবার 2 মিনিটের জন্য ঢাকনা লাগিয়েছিলাম মিডিয়াম ফ্লেমে। 2 মিনিট পরে ঢাকনাটা সরিয়েছি। এবার আবার একটু নাড়িয়ে নেব। কত সহজ না বন্ধুরা বানানো, আর খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়, কিন্তু খেতে দারুণ লাগে। গরম গরম ভাতের সঙ্গে বিউলির ডাল দিয়ে দারুণ লাগবে। একবার বানিয়ে ফেলবেন বন্ধুরা এইভাবে। পুরো ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে। সাবস্ক্রাইব করে এরকমই পাশে থাকবেন। আর নতুন বন্ধুরা হলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা দাবিয়ে দেবেন, যাতে যখনই নতুন ভিডিও আপলোড করব সরাসরি আপনাদের কাছে পৌঁছায়। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেক অনেক ধন্যবাদ।